আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব। আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের স্বামীর নাম সংশোধন নিয়ে। আপনারা জানেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে কীভাবে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের জন্য সংশোধন করা লাগে, কী কী ডকুমেন্ট লাগে, অনেক ভিডিও আছে। তো ওই ভিডিওগুলোতে আমি কমেন্ট পেয়েছিলাম অনেক এরকম যে ভাইয়া আমার হচ্ছে স্বামীর নামে স্পেলিং মিস্টেক আছে, কীভাবে ঠিক করবো, বা আমার হচ্ছে স্বামীর নাম চেঞ্জ হয়ে গেছে, লাইক আপনার ডিভোর্স হয়ে গেছে, স্বামীর নাম চেঞ্জ হবে অটোমেটিক্যালি, এটা কীভাবে আপনি চেঞ্জ করবেন বা এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটার মাধ্যমে হচ্ছে এই প্রবলেম থেকে আপনি সলভ হতে পারবেন। চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অলমোস্ট প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ঠিক এই সময়। তো যা বলছিলাম, স্বামীর নাম সংশোধন কিভাবে করবেন বা এই প্রবলেমটা থেকে কীভাবে সলভ করবেন, সবচেয়ে সহজ একটা উপায় আছে, যে উপায়টা হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে সেটা আপনি রিইস্যু করে নিন। তাহলেই দেখবেন স্বামীর নামটা চলে গেছে, আপনার পিতার নামটা চলে আসছে এখানে। আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেখানে আপনার স্বামীর নামটা লেখা থাকবে সেখানে আর স্বামীর নাম লেখা থাকবে না, সেটা সার্ভারে থাকবে। সার্ভার থেকে সংশোধন করতে হলে তো আপনাকে সেই কাগজপত্র দিয়ে সংশোধন করতে হবে। বাট আমি সেই ঝামেলা থেকে আপনাদেরকে যদি আপনি ঝামেলায় না যেতে চান সংশোধনের, তাহলে হচ্ছে এই কাজটা করতে পারেন, আপনি রিইস্যু করতে পারেন। আর রিইস্যু করতে গেলে কিন্তু আপনি বলবেন না যে আপনারটা হারিয়ে গেছে। যদি বলেন হারিয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে জিডি করতে হবে, জিডি কপি জমা দিতে হবে, অনেক ঝামেলায় পড়তে হবে। দরকার নেই জিডির, আপনি বলবেনই না আমারটা হারিয়ে গেছে, আপনি বলবেন আমারটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি নষ্ট করতে পারেন ইচ্ছা করে। তারপরে হচ্ছে আপনি রিইস্যুর জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে কিন্তু রিইস্যুর জন্য অ্যাপ্লাই করা যায়, কীভাবে করবেন আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর রিইস্যুর জন্য অ্যাপ্লাই করার পরে যখন আপনার কার্ডটা আপনি আবার পাবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার এখানে আর স্বামীর নামটা নাই। বর্তমানে যত ন্যাশনাল আইডি কার্ড আছে, রিইস্যুর পরে কিন্তু স্বামীর নাম থাকে না, সেখানে বাবার নাম চলে আসে। সো অটোমেটিক্যালি কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার স্বামীর নামটা আর থাকতেছে না। সো আপনার সার্ভারে থাকবে অবশ্যই। সার্ভার থেকে যতদিন না পর্যন্ত আপনি সংশোধন করবেন, ততদিন পর্যন্ত সার্ভার থেকে এটা মুছবে না। বাট প্লাস্টিক কার্ড যেটা আমাদের হাতে থাকে বা স্মার্ট কার্ড, সেখানে কিন্তু আর থাকবে না। সো এই একটা ওয়ে আছে, আপনি চাইলে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনার স্বামীর নামটা সরিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন না। ওই যে স্পেলিং মিস্টেক বা নাম চেঞ্জ, এই ধরনের কোনো ঝামেলা থাকতেছে না, বিকজ অফ কার্ডে তো দেখাই যাচ্ছে না নামটা। সো এই কাজটা কিন্তু আপনি চাইলে করতে পারেন, জাস্ট রিইস্যু করবেন। কীভাবে করবেন ভিডিও আছে এই চ্যানেলেই, দেখে নেবেন। আর যেটা বললাম, রিইস্যুর সময় কয়েকটা অপশন আছে, এর মধ্যে একটা অপশন আছে হারিয়ে গেলে, একটা অপশন আছে কার্ড নষ্ট হয়ে গেলে। আপনি অবশ্যই কার্ড নষ্ট হয়ে গেছে বলবেন, সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি কার্ডটা ড্যামেজ করে নিতে পারেন, তাহলে আর কোনো প্রবলেমে পড়বেন না যদি কার্ডটা নির্বাচন কমিশন অফিস থেকে জমা দিতে বলে। সো আশা করি বুঝতে পারছেন, জাস্ট রিইস্যু করে নিলেই হবে, আপনার স্বামীর নামটা চলে যাবে, আপনার পিতার নামটা চলে আসবে, আলটিমেটলি কোনো ঝামেলায় পড়বেন না। তো আশা করি আজকের এই ট্রিক্সটা আপনার কাছে ভালো লাগছে এবং ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, বুঝতে পেরেছেন স্বামীর নাম সংশোধন না করে কীভাবে এই ঝামেলা থেকে আপনি মুক্ত হতে পারেন। তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ন্যাশনাল আইডি কার্ড কীভাবে অ্যাকচুয়ালি সংশোধন করা লাগে এবং কীভাবে রিইস্যু করা লাগে, দুইটা ভিডিও এখন এই ভিডিওর লাস্টে পেয়ে যাচ্ছেন এন্ড স্ক্রিনে, চাইলে দেখে নিতে পারেন।